নমস্কার, কেমন আছেন আপনারা? কাজলের দিনরাতে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিন সকালবেলা তো বাইরে বেরোনোই যাচ্ছে না। তাও মাম্মাকে জোর করে স্কুলে পাঠিয়েছি। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার সংসারের যে বাকি কাজগুলো সেগুলো সেরে নিচ্ছি। ওর পাপা গেছে ওকে দিতে, আর এদিকে আমি আমার সংসারের কাজগুলো সেরে নিই। এদিকে বৃষ্টির জন্য তো বাইরে বেরোনো যাচ্ছেই না, তাই ভাবলাম যে ঘরের সমস্ত কাজ একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করে ফেলি। কারণ কয়েকদিন এই যে ডাস্টিংয়ের কাজটা করা হয়নি, তাই ভাবলাম যে সমস্ত পুরো ঘরের সমস্ত যা আছে, যেটুকু যা আছে, তা সেগুলোকে সুন্দরভাবে ক্লিন করে গুছিয়ে নিই। তো এদিকে আমি কাজে লেগে পড়েছি। আলমারিটা মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। এই যে ফ্লাওয়ার ভাসটা কিনেছি, এটা হচ্ছে পাশের আমাদের পাড়ার একটি গিফট শপ থেকে নিয়েছি। তো খুব বেশি দাম নেয়নি, মোটে ফুলগুলো নিয়েছে ওই 30 টাকার মতো। তো খুব সুন্দর, আমি দুটো নিয়েছি। অরিজিনাল ফুল তো খুব বেশি নিয়ে আসা হয় না, সেই জন্য ভাবলাম আর্টিফিশিয়াল ফুল যদি ঘরের মধ্যে রাখা যায়, একটু হলেও যদি ফুল দেখতে পাওয়া যায়, মনটাও ভালো হয়ে যায়। আর এই রেড রোজটা এটাও এনেছি, আর পিঙ্ক রোজটা এনেছি। তো বন্ধুরা, কেমন হয়েছে বলো। আর এগুলো রেখে আমার এই ঘরের লুকটাই বদলে গেছে। তো ফুলগুলো খুবই সুন্দর, সেই জন্য আমার বেশ পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে একটু জানিও। আর এই আমার তো ঘরের মধ্যে গাছ রাখার একটা নেশাই হয়ে গিয়েছে, সেই জন্য ঘরেতে এই যে গাছগুলোর নাম জানি না, তবে আমার এটা ভালো লাগে, সেই জন্য রেখেছি। আর ওদিকে কিছু স্নেক প্ল্যান্ট রেখেছি। আর পুরো সুন্দর করে সমস্ত টবগুলো মুছে নিলে তাহলে আর টবগুলো একদমই পুরনো হয় না, আর সব সময় নতুনের মতো চকচক করে। তো সেটা তো দেখতে বেশ ভালোই লাগে। আর আমার এই গাছটাতে তো প্রচুর ফুল হয়েছিল, তো ফুলগুলো শুকিয়ে গেছে, তাই ফুলের যে স্টিকটা রয়েছে আর সমস্ত ফুলকে আমি ফেলে দিয়েছি। আর এদিকে এই যে এই এরিকা প্লামটার দুটো স্টিক হয়েছে, দুটো স্টিক থেকে দুটো আবার নতুন পাতা হবে। আমার তো বেশ আনন্দ হচ্ছে যে গাছটা আবার নতুন রূপ নেবে। তো এদিকে আমার সমস্ত ঘরের সমস্ত জিনিস মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু ঝাড়ুটা দিয়ে নেব, আর দিয়ে নিয়ে ঘরটাকে মুছে নেব। আজ কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নেব। কমেন্ট করেছেন, আইডির নাম হচ্ছে ক্যাচ লাইফ উইথ ডলি। তো উনি বলেছেন যে আমি তোমার পাশে রইলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার পাশে থাকার জন্য। আর মনীষ বেঙ্গলি হোম বলেছেন যে আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে শাড়িতে কীরকম লাগছে আমাকে, উনি বলেছেন যে শাড়িতেই নারী সুন্দর। থ্যাংক ইউ আমাকে এটা বলার জন্য। তো সব সময় তো শাড়ি পরতেও পারি না, কিন্তু আমার শাড়ি পরতে ভালো লাগে, আর আমার মেয়েরাও বেশ পছন্দ করে। তো আগের ভিডিওতে আমি বলেছি। এই যে জানালাটা খুলতে গিয়ে একটা মিস্টেক করে ফেললাম। আমার না ওই ছোট ছোট স্নেক প্ল্যান্টের গাছ ছিল, সেটাই ফেলে দিয়েছি। আর ফেলে দিয়ে একটা গাছ তো নষ্টই হয়ে গিয়েছে। গাছের নতুন যে পাতাগুলো বেরিয়েছিল, সেই পাতাগুলো যে ভেঙে গিয়েছে। আমার তো খুব কষ্ট হচ্ছে, দুটো গাছের পাতা নষ্ট হয়ে গেছে। যেটা সব থেকে বড় সুন্দর হয়েছিল, সেটাই একটা পাতা নষ্ট হয়ে গিয়েছে। তো আমার তো খুবই কষ্ট হচ্ছে। আর এই যে পুরো চারিদিকটা মাটি পড়ে পুরো ভর্তি হয়ে গেল, এটাকেও সুন্দরভাবে ক্লিন করতে হবে। তো কাজটা আমার আরও বেড়ে গেল। তো সে যাই হোক, আমার না গাছটার জন্য ভীষণ কষ্ট হচ্ছে যে গাছটা আমার নষ্ট হয়ে গেল। তো এখানে আমি এই যে সমস্ত গাছের যে মাটিগুলো পড়েছিল, সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে এখানটা পুরো গাছগুলোকে রেখেছি। গাছগুলোকে যে এই ঘরে রেখেছি, তাতে আমার বেশ ভালো লাগে। তবে ওই মাঝে মধ্যে টুকটাক ক্ষতি হয়ে যায়, তো তাতে একটু অসুবিধা হয়, একটু কষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই। এদিকে গ্যাসের টেবিলটাও মুছে নিলাম। আর গ্যাসের টেবিলটা মুছে নিয়ে, কারণ রাতে মুছে রেখেছিলাম আর একটু মোছার ছিল, সেটাকেও মুছে নিলাম। আর এই যে কৌটো কাটার যে জায়গাটা, সেখানটাও কিছুটা পেস্টটা যেটা ফাঁকা ছিল, সেটাকেও একটু মুছে নিলাম। তো সেইভাবে প্রত্যেক দিন মুছে নিই বলে খুব একটা অগোছালো হয় না। তবে ভাবছি এটাকে ক্যাবিনেট করিয়ে নেব।
তবে সব কিছু তো একসঙ্গে হয় না, অল্প অল্প করে হয়। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাও কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার কোন কাজগুলো ভালো লাগছে, কোনগুলো ভালো লাগছে না সেটাও যদি জানাও তাহলে আমি নিজেকে আরও সুন্দর করে ভিডিও বানাতে পারবো আর নিজেকে চেঞ্জ করতে পারবো। মেয়েকে স্কুলে দিয়ে হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে, ওনার খেতে ইচ্ছা করেছে আজকে মাটন। তো আমি বললাম যে আজকে কেন, রবিবার হলে ভালো হয় না? তো বলছে না আমি আজকেই খাবো। তো ওনার যেটা মনে হবে সেটাই উনি করবেন। তো সেই জন্য এনেছেন মাটন। তো মাটন নেবে বলে গিয়েছে আর মাটনটা এনেছে। তো আজকে একটু ওই মাটনের একটু ঝোল আর ভাত, আর কিছুই করব না। তো সেই জন্য কাজগুলো সেরে নিচ্ছি। তবে আজকে না অনেকটা ওই বেলা হয়ে গিয়েছে, সেই জন্য তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হবে। আর ওদিকে আকাশের অবস্থা একটুও ভালো নেই, সেই জন্য ভাবছি যে রান্নাঘরের মধ্যে যদি রান্না করি একটু তো অসুবিধা হবে। তো দেখি, এদিকে বৃষ্টিও নেমেছে আর রান্নাটাও মোটামুটি রান্না করার জন্য সমস্ত প্রিপারেশান নেওয়া হয়ে গিয়েছে। ওদিকে ওই আলুটা ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নিয়ে আর এদিকে সমস্ত আনাজ আমি আগে থেকেই কুটে রেখে দিয়েছি। এখানে টমেটো, আদা, রসুন পেস্ট করেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি পেঁপে না খেলে হবেই না। আর আমি খাসির মাংস খুব একটা বেশি খাই না, তো সেই জন্য আমি ভাবলাম যে পেঁপে দিই, তাহলে যদি 2-1 পিস খাই তাহলে শারীরিক কোনো সমস্যা হবে না। এদিকে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেতেই দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। আর ওতে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কার একটু গোটা জিরে দিয়ে, এদিকে টমেটো আর দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিলাম। আর নাড়াচাড়া করে টমেটো থেকে যখন জল ছেড়ে আসবে তখনই এতে দিয়ে দেব লঙ্কা, হলুদ, জিরে আর আদা রসুনের পেস্টটা। তো ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর কষিয়ে নিয়ে তুলে দেব মাংসটাকে। তো এদিকে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। বৃষ্টিতে এখানে রান্না করি কেন, বৃষ্টিতে এখানটা যদি রান্না করি একটু অসুবিধা হয়, তবে দালানের যদি গ্যাসের ওই কাউন্টার টেবিলটা রান্না করা হয় তাহলে চারিদিকে ওই তেলের যে ধোঁয়াটা সেটা পড়ে সাদা দেয়ালটা পুরো কালোই হয়ে যাবে, আর সেটা দেখতে ভালোও লাগবে না, আর সেটা পরিষ্কার করাটাও অনেকটাও ডিফিকাল্ট হয়ে পড়বে। সেই জন্য ওইখানটা রান্না করি না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাংসর যে মশলাটা সেটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আর মাংসটার যে মশলা সেটাতে যদি তেলটা ছেড়ে দেয়, আর তেলটা ছেড়ে দিলে আমি এদিকে তুলে দেব মাংসটা। আর মাংসটা এখানে ধুয়ে পরিষ্কার করে আমি সুন্দর করে রেখেছি, আর এদিকে মাংসটা আমি তুলে দিচ্ছি। তো আজকে এনেছিলাম ওই 1.5 কেজির মতো মাংস। তো 1.5 কেজি মাংস সবাই মিলেই খাওয়া হবে, তো সেই মতোই আনা হয়েছে মাংসটা। আমাদের বাড়িতে সবাই আলাদা সংসার হলেও কিন্তু আমরা যে যাই ভালো কিছু রান্না করি সবাইকে দিয়েই আমরা খাই, আর সেইভাবে আমাদের থাকতেও ভালো লাগে। বাড়িতে যেমন বাসন থাকলে টুকিটাকি আওয়াজ হয়, সেই রকমই কিন্তু আমাদের সংসারে টুকটাক অশান্তি হলেও কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না কখনোই। আর এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে কয়েকটা ওই জামা কাপড় ছিল সেগুলোকেও তুলে রেখেছিলাম, সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। মেয়েদের স্নান করিয়ে খাওয়াবো, তার আগে এই কাজগুলো করিয়ে নিই। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজ তবে যাই।